আল্লাহ হাবিব তার খাদিমদেরকে খুব গুরুত্ব দিতেন। এই কারণে যারা খেদমত করেছেন, মানুষ যদি আপনি চিনতে চান তাহলে তিনজনকে জিজ্ঞাসা করবেন। মেমসা বিবিকে, কোন মানুষের স্ত্রী সব থেকে ভালো বলতে পারবে তার স্বামী কেমন। মানে সবার পরে যদি সময় বাঁচে তাইলে আল্লাহর কিছু সময় দিব। এই তো হচ্ছে আমাদের জীবন। আমাদের ওই ওই আপনজন যাদের জন্য আমি আল্লাহ থেকে দূরে সরে এসেছি, যাদের জন্য আমি বহু নাফরমানি হয়তো করেছি, বহু নামাজ হয়তো কাজা হয়েছে, আমার বিপদের সময় কেউ থাকবে না আমার পাশে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কেউ পাশে থাকবে না। এক একজন সাহাবী, যেমন আমরা আল্লাহ রসুল দেখিনি, কোন সাহাবী দেখিনি, আমরা আমাদের একজন মুর্শিদ দেখেছি, আল্লামা ফজলুল রহমতুল্লাহ আলাইহি। সামান্যতম বাড়াবাড়ি ছাড়া যে কথাটা আমি বলবো সেটা হলো, যদি আপনি 100 জন মানুষকে প্রশ্ন করেন যে সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল, আমার মনে হয় সকলেই বলবেন সাহেবুল্লাহ আলাদা করে যাদেরকে স্নেহ করতেন তাদের মধ্যে আমি গুনাহগার একজন। তো আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা এসে চয়েস দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে যদি আপনি রাজি হয়ে যান। দ্বিতীয় চয়েস হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাফাআতের অধিকার দেবেন, কোনটা আপনি নিতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি প্রথম চয়েস গ্রহণ করি তাইলে ঠিক আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। আমি তো অর্ধেক উম্মতের নবী নই, আমি তো আমার পুরো উম্মতের নবী। আল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকি অর্ধেক কোথায় যাবে? আল্লাহ, তুমি আমাকে শাফাআতের অধিকার দাও। আমার সর্বশেষ উম্মত, আমার সর্বশেষ গুনাহগার উম্মত যত সময় পর্যন্ত জাহান্নাম থেকে বের করে না দিয়েছ, তত সময় পর্যন্ত আমি রাজি হতে পারবো না। सैयदी या रसूल अल्लाह, हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्त अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। শাহজালাল মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা যারা শরীক হয়েছি আর যারা শরীক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাউকে বঞ্চিত না করেন, বলে আমিন। এই ধরনের মাহফিলে সাধারণত মানুষ কমই আসে, তবে যারাই আসে কোনো আশা নিয়ে আসে, যারাই আসেন কোনো আশা নিয়ে আসেন। এর মধ্যে একটি আশা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন, নেককার মানুষের সাথে বসবো, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে আমাকেও মাফ করে দেবেন। আমিও সাধারণত আমার নিয়ত এটাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও বঞ্চিত না করেন, আমিন। কিছু মানুষ
হয়তোবা তাদের টোন বলে তারা খুব একটা চিন্তিত নন তাদের দুনিয়া নিয়েও বা আখিরাত নিয়েও। তারা হয়তোবা অতি নেককার, অথবা তাদের কাছে কোনো গ্যারান্টি আছে। কিন্তু আমার মতো আমরা সাধারণ কিছু মানুষ আছি, আমরা একথা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা জানি যে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে, প্রতি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জিন্দেগির প্রতি মুহূর্তে ভালো মন্দ সবটার হিসাব আমাদের দেওয়া লাগবে। এই কারণে গুনাহগার মানুষ আমরা যারা আছি, আমাদের সব সময় যে মানুষ আমাদের অবস্থান সম্পর্কে আমরা ওয়াকিবহাল, আমরা জানি আমরা কারা, আমাদের জীবনের কিছু হিসাব আমরাও জানি যে আমার জীবনে হয়তো ভালো কিছু আছে কিন্তু মন্দ অনেক কিছু আছে। কোনো মানুষ যদি আমার সম্পর্কে কোনো মন্দ কোনো মন্তব্য করেন, আমি খুব একটা মাইন্ড করি না। এই কারণে হয়তো বা আমার ভাই আমার সম্পর্কে যেই মন্তব্য করেছেন সেটা হয়তো আমার মধ্যে নাও থাকতে পারে, তবে আমার মধ্যে বুরাইয়া আছে, আমার মধ্যে দোষ আছে। আমি এটা বলতে পারবো না যে আমার মধ্যে দোষ নাই। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে আমরা যারা আছে, আমরা সকলেই বিশ্বাস করি আমরা গুনাহগার। আর আমাদের আশা আর ভরসা হলো আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আমরা জানি দুনিয়ার কোনো মানুষ তার নিজের আমল দেখাইয়া গর্ব করে আল্লাহর দরবারে কেউ পার পাবে না। আমরা যারা আছি, আল্লাহর দয়ার প্রয়োজন আছে, আল্লাহর মায়ার নজরের প্রয়োজন আছে, আল্লাহর হাবিবের শাফাআতের প্রয়োজন আছে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটাতে হুবহু আমাদের কোথায় আছে। ওই সমস্ত মানুষ যারা নিজেরা স্বীকার করে তাদের জিন্দেগিতে গুনাহ আছে, নাফরমানি আছে, দোষ আছে, কিছু নেক আমলও আছে। কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন, আপনি দেখবেন বহু ভালো ভালো মানুষের বর্ণনা আছে, বহু নেককার মানুষের বর্ণনা আছে, যারা আল্লাহর বন্দেগী করেন, নেক আমল করেন, বদ আমল তাদের জিন্দগিতে নাই। বহু মানুষ এমন আছেন, কোরআন শরীফে দলে দলে তাদের বর্ণনা আছে। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। কিছু মানুষ আছে রাত গভীর হলে তাদের পেট বিছানায় লাগে না, আর আমাদের তো রাত গভীর না হলে পেট বিছানায় লাগে না। শেষ রাত্রে মেজরিটি মানুষ আমরা শেষ রাত্রেই ঘুমাই, ফজর মিস হয়। আর আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা রাত গভীর হলে পেট বিছানায় লাগে না, তারা সব ঘুমিয়ে আছে, তারা দাঁড়িয়ে যান। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তারা তাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তোলেন, আল্লাহ ক্ষমা চাই, দয়া চাই, মাফি চাই, মায়া চাই। খাউফান ওয়া তামাআ, আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহ তুমি হিসাব নিলে আমি পার পাবো না, তুমি হিসাব নিলে আমার ঠিকানা নির্ঘাত জাহান্নাম হবে, জাহান্নামের ভয় আছে। ওয়া তামাআ, জান্নাতের আশা আছে। কিছু মানুষ এমন আছে যারা রাত গভীর হলে বিছানায় ঘুমায় না, বিছানা ত্যাগ করে তার মালিকের দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, মনে জাহান্নামের ভয় আছে।
যদি তোমার দরবারে হিসাব দিতে হয়, যদি আমার জিন্দগির হিসাব দেওয়া লাগে, আল্লাহ জাহান্নামের ভয় আছে, আমার ঠিকানা জাহান্নাম হবে। আর আল্লাহ আমি নিরাশ নই, আমার মনে আশাও আছে, তোমার নাম রহিম, তোমার নাম রহমান। আমার মনে আশা আছে, আমি যত বড় গুনাহগার হই না কেন, তোমার দয়া এত বেশি, তুমি ইচ্ছা করলে তোমার দয়া গুণে আমাকে মাফ করে দিতে পারো। কিছু মানুষের রাতের অবস্থায় এমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম, যার জীবনে কোনো গুনাহ ছিল না, এটা হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্য কিছু শুনবেন না, অন্য কিছু কানে জায়গা দেবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুপ্রতিষ্ঠিত আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইসমত তো আরো উপরে, মাসুম তার থেকেও আরো উপরে আল্লাহর হাবিবের ইসমত। লাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান কাত, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা ফিকহুল আকবরে। আল্লাহর হাবিব অন্য নবীদের ব্যাপারে বলেছেন, লাহুম জাল্লাতুন ওয়া খাতায়া, তাদের থেকে অনিচ্ছায় খেলাফে আওলা কোনো কোনো কাজ হয়েছে। কিন্তু আমাদের নবীর বেলায় তিনি বলেছেন, লাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান কাত, তিনি জীবনে কোনোদিন নবুয়তের আগে হোক, জুহুরে নবুয়তের আগে হোক, আমরা ওই তথ্য বিশ্বাসী না যে নবী হয়েছেন 40 বছর বয়সে, নবী দুনিয়াতে নবী হিসাবে জন্মই নিয়েছেন। ইমাম আবু হানিফার বর্ণনা মতে, লাম ইয়ারতাকিব সাগীরাতান ওয়ালা কাবীরাতান কাত, আল্লাহর হাবিব কখনো জুহুর নবুয়তের আগে বা পরে সগীরা কবিরা কোনো গুনাহ তার থেকে সংগঠিত হয়নি। খেলাফে আওলা কিছু বিষয় কেউ তুলে ধরতে পারবে না, এগুলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশেষজ্ঞ যারা, তাদের সর্বশেষ কথা হলো এগুলি কোনো গুনার কাজ নয়, কোনো অপরাধ নয়, এগুলি হচ্ছে দুটি জায়েজের মধ্যে একটা এখতিয়ার করে নেওয়া। দুটি বিষয় জায়েজ ছিল, আল্লাহর হাবিব একটি এখতিয়ার করে নিয়েছেন। এই বদরের বন্দীদের ব্যাপারে বা এই ধরনের আরো কিছু আছে, জায়েজ দুইটা থেকে একটা এখতিয়ার করে নেয়। তো যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহর হাবিবের সব থেকে বড় দুশমনের নাম আবু জাহাল। আমরা আবু জাহিল বলি, আবু জাহাল সব থেকে বড় দুশমন। কিন্তু আরবের আবু জাহাল একথা বলতে পারে না আল্লাহর হাবিবকে, মুহাম্মদ তুমি এখন এত লম্বা লম্বা কথা বলো, তোমার জীবনে না এমন ঘটনা ঘটলো আমাদের সামনে, আমরা কি তোমাকে চিনি না? কিন্তু আরবের আবু জাহাল বলতে পারে নাই, বাংলার আবু জাহাল বলতে পারে নবীর জীবনে গুনাহ ছিল, দোষ ছিল, কিয়ামতের দিন এই হবে সেই হবে। আমার কথা হচ্ছে আল্লাহর হাবিব মাসুম, আল্লাহর হাবিব মাসুম, আহসানুহুম ইসমাতান, আযমুহুম ইসমাতান, আল্লাহর হাবিবের ইসমত সব নবীর ইসমত থেকে আরো আযীম। এরপরেও আল্লাহর হাবিব রাতের পর রাত দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যেত। সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পিছনের সব গুনাহ মাফ করা হয়েছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আবার কেউ এটা মনে করবেন না যে এখানে যেহেতু আছে যে আপনার আগের গুনাহ পরের গুনাহ, তাইলে তো গুনাহ আছে। এটা হচ্ছে আল্লাহর ভাষা, নবী মাসুম এই ঘোষণা আল্লাহ তার নিজের ভাষায় এইভাবে দিয়েছেন, এটা আমাদের ভাষা নয়, এটা আমাদের পরিভাষা নয়, এটা আল্লাহর পরিভাষা। আল্লাহর ভাষায় তিনি তার নবীকে মাসুম ঘোষণা দিয়েছেন। যেই সব আয়াতের মধ্যে এটি হচ্ছে একটি আয়াত, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব
পুরা রাত কোনো কোনো সময় দাঁড়িয়ে থাকতেন কিয়ামের হালতে। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করতেছেন আপনি। আল্লাহর হাবিব বলতেন, আমি জানি আমি মাসুম, কিন্তু আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? জীবনে কোনো গুনাহ না করেও রাতের পর রাত কিয়ামের হালতে, সিজদার হালতে দাঁড়িয়ে থাকতেন। রাবিআ ইবনে কাব আল-আসলামী নামে একজন সাহাবী আছেন। মুসলিম শরীফে হাদিস আছে, এখানে মুসলিম শরীফ আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুসলিম শরীফ এখানে আছে, হাদিস নাম্বার 489। রাবিআ ইবনে কাব আল-আসলামী একজন সাহাবী, মশহুর একটা হাদিস আছে মুসলিম শরীফে। হাদিস ইমাম তাবারানী কয়েকবার বর্ণনা করেছেন, সম্ভবত ইমাম আহমদ বর্ণনা করেছেন। রাবিআ ইবনে কাব আল-আসলামী, ওনার কাজ ছিল তিনি রাতের বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুজরার দুয়ারে, আল্লাহর হাবিবের হুজরা শরীফের দুয়ারে ঘুমাইতেন। এটা ছিল তার ডিউটি। আল্লাহর হাবিব দেননি, তিনি নিজেই তার এই ডিউটি বেছে নিয়েছিলেন যে আমি রাতের বেলা, দিনের বেলা তো অনেকেই আসেন রাসূলের খেদমত করার জন্য, মুসলমানও আসেন, মুসলমান ইহুদিরাও আসে রাসূলের খেদমতের জন্য। রাতের বেলা আমার ডিউটি, আমি রাসূলের দুয়ারে বসে থাকব, ঘুম আসলে ঘুমিয়ে পড়ব, যদি কোনো সময় আল্লাহর হাবিব আমাকে ডাকেন তাহলে খেদমত করব। তিনি প্রায় রাতের শেষ বেলায় আল্লাহর হাবিবকে হুজুর পানি দিতেন। একটি বর্ণনা আছে, ইমাম তাবারানী বর্ণনা করেছেন, কুনতু আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারি, আমি আল্লাহর হাবিবের খেদমত করতাম দিনের বেলায়। فإذا كان الليل أويت إلى باب رسول الله صلى الله عليه وسلم فبت عنده, যখন রাত হতো আমি তখন আমার বাড়িতে যেতাম না, আমি আল্লাহর হাবিবের হুজরা শরীফের দুয়ারে জায়গা করে নিতাম, আমার ঘুমের জায়গা এখানে। তিনি বলেন আমার ডিউটি এটাই ছিল প্রায় প্রতি রাতের, কিন্তু রাতের বেলা আমি যখন আমার আসনে আসতাম, রাত একটু গভীর হয়েছে, আমি হুজরা শরীফের ভিতর থেকে আল্লাহর হাবিবের কান্নার আওয়াজ শুনতাম, তসবিহের আওয়াজ শুনতাম। আমি শুনতাম রাত জুড়ে আল্লাহর হাবিব শুধু বলতেছেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বি, সুবহানাল্লাহ, সুবহান রাব্বি, সুবহানাল্লাহ, সুবহান রাব্বি। তিনি আরো বলেন, কোন কোন সময় আল্লাহর হাবিবের মৃদু কান্নার আওয়াজও শোনা যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিম যারা ছিলেন তাদেরকে খুব গুরুত্ব দিতেন, যারা খেদমত করতেন তাদেরকে আল্লাহর হাবিব খুব গুরুত্ব দিতেন, খুব আদর করে তাদেরকে কাছে ডাকতেন, জিজ্ঞাসা করতেন তোমার কিছু দরকার আছে কিনা, তোমার কিছু চাওয়ার আছে কিনা, তোমার কোনো হাজত আছে কিনা। খাদিম মানুষ, কিন্তু এরপরেও রাসূলের কাছে তার গুরুত্ব ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মানুষ, যাদেরকে আমরা চাকর বলি, তাদেরকে নিয়ে আমরা যদি খাইতে বসি, এটা আমাদের বেইজ্জতি হবে, এটা বদনাম হবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের একটা বদনাম ছিল যে আমাদের পানের বাটা থেকে সবাই খায়। আমাদের এলাকায় আমাদের কিন্তু কিছু আত্মীয় স্বজনের মধ্যে এই আওয়াজটা ছিল যে ওনাদের বাড়িতে গেলে সবাই সমান, একই বাড়া থেকে সবাই পান খায়। তো আল্লাহর হাবিব তার গোলামদেরকে, খাদিমদেরকে গুরুত্ব দিতেন, এবং এই কারণে সাহাবায়ে কেরাম সকলেই খাদিম হওয়ার চেষ্টা করতেন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার পরিচয় কি? হাদিসটা আছে, ইমাম হাকিম বর্ণনা করেছেন মুস্তাদরাকে। তিনি বলেন, কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি ছিলাম রাসূলের আবদ, আমি ছিলাম রাসূলের খাদিম। আমার পরিচয় আর কিছু না। তো
তোমরা আমাকে আমিরুল মুমিনিন বলো, খলিফাতুল মুসলিমিন বলতেছো, কিন্তু আমার পরিচয় এটা নয়। আমার পরিচয় আমার কাছে কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি আল্লাহ রাসূলের আবদ ছিলাম, খাদিম ছিলাম। আবদ বললে আবার কিছু মানুষের যারা যেখানে সেখানে শিরিক তালাশ করে, আমি এদিকে যাব না, একটা দলিল বলে দিই, কোরআন শরীফের আয়াত, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম। সুতরাং যদি আব্দুল নবী বা নবীর আব্দ বললে কেউ শিরিক ফতোয়া তালাশ করেন, তাইলে আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। আল্লাহ বলেছেন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আবার আল্লাহর হাবিব গুরুত্ব দিতেন তার খাদিমদেরকে। একজন মানুষ, সাধারণ মানুষ, সমাজে যার মূল্যায়ন নাই, সমাজের বড় যারা, তাদের কাছে যার মূল্যায়ন নাই, আল্লাহর হাবিবের খেদমতে আসলে সব থেকে বেশি মূল্যায়ন হতো। এমন কত বর্ণনা দিতে পারবো আমি। জুলাইবি, ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন, জুলাইবি একজন সহজ সরল মানুষ, আল্লাহ রসুলের খেদমত করেন, বিয়ের বয়স হয়েছে, কিন্তু জুলাইবিবের জন্য কোনো সম্বন্ধ আসে না, সহজ সরল মানুষ। আর মদিনা শরীফের সাহাবায়ে কেরাম তাদের কোনো মেয়ে উপযুক্ত হলে তারা অপেক্ষা করতেন যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসে, তাইলে রসুলের কাছে থেকে। জুলাইবিব খেদমত করতেছেন আল্লাহর হাবিবের। একজন সাহাবিকে একদিন ডাকেন, সাহাবিরে তোমার একটা মেয়ে উপযুক্ত না? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে উপযুক্ত হয়েছে। আল্লাহ রসুল বলেন আমি প্রস্তাব দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অপেক্ষায় আছি, আমরা তো এই স্বপ্নই দেখতেছি, যদি আপনি কোনো প্রস্তাব দেন। রসুল বলেন সাহাবীরে আমার জন্য না, আমার জুলাইবিবের জন্য। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, মেয়ের মায়ের মতামত নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ আছে, যাও মেয়ের মায়ের মতামত নিয়ে আসো। সাহাবী করে যান, বিবির সাথে আলাপ করেন, রসুল প্রস্তাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এর থেকে ভালো প্রস্তাব হতে পারে না, আমরা তো স্বপ্নই দেখতেছিলাম রসুলের কাছে দেব। বিবি রসুলের জন্য না, প্রস্তাব রসুলের, কিন্তু তার জন্য না, রসুল প্রস্তাব দিয়েছেন তার জুলাইবিবের জন্য। তখন মেয়ের মা বলতেছেন আজুলাইবিবুন ইবনা, আজুলাইবিবুন ইবনা, স্বামী জুলাইবিব কোনো ছেলে হলো? তার কাছে মেয়ে দিমু, তাকে জামাই বানানোর মতো কোনো ছেলে কিসে? দুজন মিলে সিদ্ধান্ত নিলেন যে না, আমরা যা বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা আরো কিছুদিন দেখব। মেয়ে এই আলাপ শুনতেছেন পাশের রুম থেকে। বাবা বের হয়ে যাবেন আবার মসজিদে নববীর উদ্দেশ্যে। মেয়ে আড়াল থেকে মাকে বলতেছেন, মা তোমরা কিসের আলাপ করতেছিলা? মার একটা প্রস্তাব জুলাইবিবের, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরো সময় নেব। মেয়ে বলতেছেন, মা প্রস্তাব তো রসুলের, তোমরা কি রসুলের প্রস্তাব ফিরাইয়া দেবে? তোমাদের কি এত সাহস? হোক জুলাইবিব, কিন্তু তোমরা কি রসুলের প্রস্তাব ফিরাইয়া দেবে? বলেন মা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো, না এটা ফেরানো যায় না। ফিরে গেলেন রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি। বিয়ে হয়ে গেল। একটি যুদ্ধে আল্লাহর হাবিব গিয়েছেন জুলাইবিব সাথে। যুদ্ধ শেষ হয়েছে, আল্লাহর হাবিব বলতেছেন দেখো কে কাকে হারিয়েছে, দেখো। সবাই তালাশ করতেছেন, তো কেউ এসে বলতেছেন আমার অমুক নাই, কেউ অমুক নাই। আল্লাহ রসুল বলেন আর কেউ? বলেন ইয়া রাসূলুল্লাহ, না আমার আর কেউ না। আল্লাহ রসুল বলেন তাইলে তোমরা তোমাদের সবাইকে পেয়েছ, আমি আমার একজনকে পাই নাই। সাহাবীরা অবাক, রসুলের কে, যাকে রসুল তালাশ করতেছেন? রসুল নিজে বের হয়ে গেলেন তালাশে। এক জায়গায় কয়েকজন কাফিরের লাশ আছে, আর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশ পড়ে আছে। আল্লাহর হাবিব সেখানে যান, জুলাইবিবকে দেখে বলে সাহাবীরা রে, তোমরা তোমাদের সবাইকে পেয়েছ, আমি তো আমার জুলাইবিবকে পাই না। এই আমার জুলাইবিব, দেখো আমার জুলাইবিব সম্ভবত 7 জন কাফিরের লাশ ছিল, দেখো আমার জুলাইবিব 7 জনকে হত্যা করে সে শহীদ হয়েছে। আল্লাহর হাবিব তার খাদিমদেরকে খুব গুরুত্ব দিতেন। এই কারণে যারা খেদমত করেছেন, মানুষ যদি আপনি চিনতে চান তাহলে 3 জনকে জিজ্ঞাসা করবেন।
মেমসা বিবিকে, কোনো মানুষের স্ত্রী সব থেকে ভালো বলতে পারবে তার স্বামী কেমন, হয়তো গোপন করবে, সব স্ত্রীরা গোপন রাখবেন অনেক কিছুই, কিন্তু কোনো স্ত্রী যদি বলতে চান তাহলে তিনি সব থেকে ভালো বলতে পারবেন তার স্বামী কেমন। আল্লাহ রসুল কেমন ছিলেন, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাক্ষী দিয়েছেন, বুখারীতে আছে, শুরুর দিকেই আছে। লম্বা হাদিস, ইন্নাকা লা তাহমিলুল কালিম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন, তিনি নিজে বলেছেন, আমি 10 বছর খেদমত করেছি আল্লাহর হাবিবের, আমি 10 বছর খেদমত করেছি আল্লাহর হাবিবের, কিন্তু আল্লাহর হাবিবের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নাই। আল্লাহর হাবিব কোনোদিন আমাকে তিরস্কার করেননি, আমাকে কোনোদিন বলেননি আনাস এই কাজ কেন করেছ, কোনোদিন বলেননি এই কাজ কেন করো নাই। যায়েদ বিন হারিসা বাবা এসেছেন নেয়ার জন্যে, আল্লাহ রসুলের কাছে আসেন, এসে বলেন আমরা খবর পেয়েছি আপনার কাছে, আমরা যতটুকু খবর নিয়েছি মক্কাতে আপনার থেকে ভালো মানুষ আর নাই, আমি যায়েদের বাবা, আমি নিতে এসেছি আমার ছেলেকে। আল্লাহর হাবিব জায়েদকে ডাকেন, জায়েদ তোমার বাবা, তোমার চাচা, তোমার মা অন্ধ হয়ে গিয়েছেন, তোমার জন্য কাঁদতে কাঁদতে, তোমার ছোট বোনটা বড় হয়ে গিয়েছে, আমি তোমাকে বাধ্য করব না, যেতেও বাধ্য করব না, রাখতেও বাধ্য, থাকতেও বাধ্য করবো না, তোমার ইচ্ছা, তুমি স্বাধীন, যেতে পারো বাবার সাথে, থাকতে পারো আমার সাথে। দীর্ঘক্ষণ পরে সিদ্ধান্ত নিলেন জায়েদ, ইয়া রাসূলুল্লাহ আমি সব সইতে পারবো, আমি সবাইকে ছেড়ে বাঁচতে পারবো, আপনাকে ছেড়ে বাঁচতে পারবো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার গোলামদেরকে খুব গুরুত্ব দিতেন, মাঝে মধ্যেই ডাকতেন, আলাকা হাজা, তোমার কিছু হাজত আছে কিনা, তুমি কিছু আমার কাছে চাও কিনা, তোমার কোনো প্রয়োজন আছে কিনা। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, রাবিয়া ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরের দুয়ারে আমি রাত কাটাইতাম, আমার রাতের বিছানা আল্লাহর হাবিবের ঘরের দরজা। ফাআতিহি বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমার ডিউটি ছিল রাতের শেষ ভাগে আল্লাহ রাসূলের ওযুর পানি নিয়ে আসা, রাতের শেষ ভাগে রাসূল ওযু করবেন, এই সময় পানি প্রোভাইড করা আমার ডিউটি ছিল। ফাকানা ইয়াকুমু মিনাল লাইল ফাকাল লি সাল, একদিন আমি পানি নিয়ে এসেছি, ওযুর পানি রাতের শেষ ভাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন, রাবিয়া তোমার কিছু চাইবার আছে কিনা, তুমি কিছু চাও কিনা আমার কাছে। তাবারানীতে লম্বা কয়েকটি হাদিস আছে, মুসলিমে একটু শর্ট, তুমি কিছু চাও কিনা। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ চাইবার তো আছে, কি চাও তুমি। রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু চাই না, একদিন বিদায় নিব, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই, দুনিয়ার কিছু আমার চাওয়ার নাই। কোন riwayate আছে আল্লাহর হাবিব বলেছেন আর কিছু চাও কিনা, কোন riwayate আছে আল্লাহর হাবিব বলেছেন কে তোমাকে শিখিয়ে দিয়েছে, সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ কেউ শিখিয়ে দেয় নাই, আমি আমার মন থেকে বলেছি, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। মুসলিম শরীফে আল্লাহর হাবিব বলেন, আওয়া গায়রা যালিক, আর কিছু, এটা ছাড়া অন্য কিছু চাও কিনা। কুলতু হুয়া যাক ইয়া রাসূলুল্লাহ, আর কিছু না, আমি শুধু একটাই চাই, কাল হাসরের ময়দানে জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই, আর কিছু চাই না। বুদ্ধিমান ছেলে, গুনাহগার আমরা যারা আছি, যারা স্বীকার করি আমার মধ্যে নাফরমানি আছে, দোষ আছে,
আমরা সকলে এই কথা ভালো করে জানি, আমাদের বাঁচার উপায় একটাই আছে, যদি রসুল আমাদেরকে শাফাআত করেন। যদি আল্লাহ রসুলের শাফাআত নসিব হয় তাইলে নাজাত হবে, রতবা হবে না। এমনিতেই কিয়ামতের ময়দানে রসুলের শাফাআত না দেখে, রসুলকে সম্মান না জানিয়ে কিয়ামতের ময়দানে কেউ দাঁড়াতে পারবে না। কিয়ামতের ময়দানটাই প্রথম যা হবে কিয়ামতের ময়দানে, সেটা হলো সবাইকে এসে সম্মান জানাতে হবে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আসতে হবে রাসূলের দরবারে। মশহুর হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, হাদিসের সব কিতাবে আছে। এক এক করে আদম থেকে হাদিস আছে না, ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি। আদম থেকে আদম, নূহ, মুসা, ইব্রাহিম, ঈসা, সবার পরে সবাই বলবেন নাফসি নাফসি, আমি কারো জন্য সুপারিশ করতে পারবো না। সব নবী বলবেন যে সুপারিশ আমার দ্বারা হবে না। অথচ আদম আলাইহিস সালামের কাছে আমরা যখন যাব তখন কোনো ইখতিলাফ নাই, দুনিয়ার সবাই মানবে। আদমকে সবাই মানে, হিন্দুরাও মানে, মুসলমানরাও মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, বৌদ্ধ মানে, দুনিয়াতে যারাই আছে সবাই আদম আলাইহিস সালামকে মানে। বাবার কাছে ছেলেরা যাব, কোনো ইখতিলাফ নাই। নূহ আলাইহিস সালাম ইখতিলাফ নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইখতিলাফ নাই, মুসা আলাইহিস সালাম ইখতিলাফ নাই, সবাই মুসা আলাইহিস সালামকে মানে। এরপর থেকেই সমস্যা দেখা দিল, এরপরেই সমস্যা। ঈসা আলাইহিস সালাম, এখন ইহুদি যারা আছে তারা ঈসা আলাইহিস সালামকে মানলে তাদের দ্বীন টিকে না, তাদের ঈমান টিকে না। ঈসা আলাইহিস সালামকে মানলে তারা বেঈমান হয়ে যায়। আরো পরে আসে আরো বড় সমস্যা, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মানলে, তার উপরে ঈমান আনলে, তাকে নবী বিশ্বাস করলে ইহুদিদের ধর্ম টিকে না, খ্রিস্টানদের ধর্ম টিকে না। কিন্তু বিপদের সময় দুনিয়াতে যেভাবে সেখানে এই সপ্তাহ সেখানে নাই, সবাই আসবেন বিপদ সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আসার পরে আল্লাহর হাবিব এটা বলবেন না আমি সুপারিশ করতে পারবো না, এই কাজ আমার নয়। আল্লাহর হাবিব এটাও বলবেন না আমি সুপারিশ করলে শুধু আমার উম্মতের জন্য, যারা আমাকে মানে নাই তাদের জন্য সুপারিশ নাই। রসুল বলবেন না, রসুল বলবেন আনা লাহা, সুপারিশ তো আমার কাজ, শাফাআত তো আমার দায়িত্ব। আল্লাহ দরবারে আজকে শাফাআত করার দায়িত্বটাই হলো আমার। এটা আদমের দায়িত্ব নয়, এটা নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা তাদের দায়িত্ব নয়। আনা লাহা শাফাআত, আমি করব। কিছু লোক আমাদের এই যে শেষ গুনাহগার আমরা যারা, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا। আরো কিছু মানুষ আছে যারা নেক আমল করে, কিন্তু নেক আমলের সাথে সাথে তাদের কিছু নাফরমানিও আছে, গুনাহও আছে। যেমন আমরা যারা আছে, আমি আমার কথা বলছি, হ্যাঁ মাঝে মধ্যে কিছু নেক আমল আমরা করি, ইচ্ছায় বা অনিচ্ছায় কিছু নেক আমল হয়, কিন্তু আমাদের বদামলও আছে, আমাদের বদামলও আছে। যে নিশ্চিত বদামল নাই, আপনার জন্য আমার এই ওয়াজ না। যিনি নিশ্চিত তার জিন্দেগিতে নাফরমানি নাই, গুনার কোনো কাজ হয় নাই, আপনার জন্য আমার আজকের ওয়াজ না। যারা নিশ্চিত আমার জিন্দেগিতে গুনাহ আছে, যারা নিশ্চিত আমি গুনাহ করেছি, আমি গুনাহগার, আমার মাফির প্রয়োজন আছে, আমাদের কথা কোরআন শরীফের এই আয়াতে আছে। আরো কিছু মানুষ, আরো কিছু মানুষ ইতারাফু বিযুনুবিহিম, যারা স্বীকার করে তারা গুনাহ করেছে। আমরা সব দুয়াতে, আমাদের সব বুজুর্গান যারা আছে সবাই মিলে আমরা দোয়া করে বলি, আল্লাহ আমরা গুনাহ করেছি। দুনিয়ার কোনো মানুষের সাথে যদি আমরা অন্যায় আচরণ করি, দোষ করি, আমরা গোপনে চাই, কোনো সময় মুরব্বীর সাথে নিমু, কোনো সময় আমি নিজে চাই গোপনে রাতের অন্ধকারে মাফ চাই আসবো, যাতে মানুষ না জানে আমি দোষী। আর যখন আল্লাহ দরবারে মাফ চাওয়ার সময় আসে, আমরা গোপন করি না, আমরা বরং মাহফিল সাজাইয়া মাইক লাগাইয়া আল্লাহর দরবারে সকলে মিলে ভিক্ষা চাই, আল্লাহ আমরা গুনাহ করেছি, আমরা মাফ চাই।
আল্লাহ এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের কথা বলছেন এই আয়াতে। وآخرون اعترفوا بذنوبهم, আরো কিছু মানুষ যারা তাদের গুনাহ স্বীকার করেন, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, যাদের নেক আমলও আছে তাদের বদ আমলও আছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, অচিরে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং রহিম। আমি তাদের কথাই বলছি। আমাদের বর্তমান এই সময় এত ফিতনা। মুসলিম শরীফ একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, বাদিরু বিল আ'মাল, তোমরা নেক আমল বেশি বেশি করো, প্রতিযোগিতা করো। রাতের অন্ধকার যেমন, অমাবস্যার রাতের অন্ধকার যেমন বাড়তে থাকে, ফিতনাটা এমন বাড়ার আগে আগে তোমরা বেশি বেশি করে নেক আমল করো। বাদিরু বিল আ'মাল, হাদিসটা মুসলিম শরীফে আছে, হাদিস নম্বর 118। بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। ফিতনা আর ফিতনা হবে, এবং ফিতনাটা দিন দিন বাড়তে থাকবে। যেমন অমাবস্যার রাতে অন্ধকার বাড়ে, যত সময় যায় অন্ধকার বাড়ে, আখের জামানায় ফিতনা দিন দিন বাড়তে থাকবে। যেখানে কোনো সমস্যা নাই সেখানে সমস্যা দেখা দেবে। আমাদের নামাজ নিয়ে সমস্যা, আমাদের রোজা নিয়ে সমস্যা, আমাদের যাকাত নিয়ে সমস্যা, আমাদের হজ নিয়ে সমস্যা, কোনটা নিয়ে সমস্যা নাই? নামাজ নিয়ে সমস্যা হলো, কিতাবে লিখে দেয়া আছে সমাজে প্রচলিত যেই নামাজ এটা জয়ীফ ও জাল হাদিস ভিত্তিক বানোয়াট নামাজ, বইতে লেখা আছে, বাংলা বইতে। সমাজে প্রচলিত যেই নামাজ আছে এই নামাজটা বানোয়াট নামাজ, এটা রসুলের নামাজ নয়। আজকে আপনারা মাগরিবের নামাজ পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু বইতে লেখা আছে এটা বানোয়াট নামাজ, এটা রসুলের নামাজ। এটা বাংলাদেশে বিলি হচ্ছে, হাজার হাজার কপি বিলি হচ্ছে। হজেও সমস্যা আছে, আজানেও সমস্যা আছে। আজানের মধ্যে ফতোয়া আছে যে মানে সাহাবিরা তো ম্যাক্সিমাম সাহাবি বেদায়াতি, ফতোয়া আছে ম্যাক্সিমাম সাহাবি বেদায়াতি, ফতোয়া আছে মার্কেটে, বাংলাদেশের মার্কেটে আছে, নাম ধরে ধরে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বেদায়াতি, তিনি 20 রাকাত তারাবির নামাজ শুরু করেছেন। সুতরাং ওমর থেকে নিয়ে সব সাহাবায়ে কেরাম সকলেই এই ফতোয়ায় বেদায়াতি, আপনারাও আমরাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু বেদায়াতি, কারণ তিনি জুমার প্রথম আজান শুরু করেছেন। সুতরাং ওসমান থেকে নিয়ে মাওলা আলী এবং সমস্ত সাহাবায়ে কেরাম সকলেই বেদায়াতি। এই দুই ফতোয়ায় মেজরিটি সাহাবায়ে কেরাম বেদায়াতি। আমরা আর কে? যেখানে কোনো কোনো ধর্মের মানুষের কাছে বা কোনো কোনো আদর্শের মানুষের কাছে সব সাহাবায়ে কেরাম বেদায়াতি, আমরা আর কে? ফিতনা আর ফিতনা। আমি যেই কথা আজকে বলতে চাই যে আমাদের মনের একটা আশা আর স্বপ্ন যে নিজের আমল দিয়ে পার পাবো না, নিজের আমল দিয়ে পার পাবো না, নিজের আপনজন যারা আছে কেউ পাশে থাকবে না, কেউ থাকবে না, যার জন্যে জীবনে বহু নামাজ আমার কাজা হয়েছে, যার জন্যে জীবনের বহু আরাম হারাম হয়েছে, যার জন্যে জীবনের বহু রাতকে আমি দিন করেছি, কেউ পাশে থাকবে না, কেউ থাকবে না। না ছেলে থাকবে, না মেয়ে থাকবে, না বিবি থাকবেন, না স্বামী থাকবেন, না বাবা থাকবেন, না মা থাকবেন। যাদের জন্য জিন্দগির ম্যাক্সিমাম সময় দিয়েছে, যাদের জন্য আল্লাহর ব্যাপারটাকে
দিনদারিকে ঐচ্ছিক ইখতিয়ারি মনে করেছি। সময় হলে সবকিছুর উপরে সবাইকে সময় দেওয়ার পরে যদি কিছু সময় বাঁচে তাইলে আল্লাহকে দিব। আমার স্ত্রীকে সময় দিতে হবে, আমার ছেলেকে দিতে হবে, মেয়েকে দিতে হবে, সবাইকে সময় দেওয়ার পরে কিছু সময় বাঁচলে তারপরে আল্লাহকে দিব। নামাজটার কথা বলছে, এটা এই ধরনের মোটামুটি, এটা ঐচ্ছিক, অপশনাল, ইখতিয়ারি, মানে সবার পরে যদি সময় বাঁচে তাইলে আল্লাহর কিছু সময় দিব। এই তো হচ্ছে আমাদের জীবন। আমাদের ওই ওই আপনজন যাদের জন্য আমি আল্লাহ থেকে দূরে সরে এসেছি, যাদের জন্যে আমি বহু নাফরমানি হয়তো করেছি, বহু নামাজ হয়তো কাজা হয়েছে, আমার বিপদের সময় কেউ থাকবে না আমার পাশে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কেউ পাশে থাকবে না। কিয়ামতে থাকবে, দুনিয়াতেই নাই, দুনিয়াতেই নাই। কত বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন। আমিও যখন বুড়া হয়েছে আমি এখন জানি বৃদ্ধ বয়সে বাবার মন কি চায়। কোন বাবা এটা চান না সন্তান রুজি করে আমাকে দেবে। সব বাবা বৃদ্ধ হওয়ার পরে এটা চান সন্তানটা যেন আমার সামনে সামনে থাকে, সন্তান যেন মাঝে মধ্যেই আমার খবর নেই আমি কেমন আছি, যেন হাসি মুখে কথা বলে। কিন্তু বাবারা আর মায়েরা বৃদ্ধ হওয়ার পরে স্বপ্ন দেখতে দেখতে জীবন শেষ হয়, ছেলে মেয়ে তাদের সন্তানদের সময় হয় না। সবকিছুর পরে এই বিষয়ে চিরন্তন সত্য আমরা বুঝে ফেলবো, দেখবো আমরা কেউ পাশে নাই, কেউ কাছে আসে নাই। শেষ একটাই স্বপ্ন থাকবে যে যদি রসুলের দয়া হয়, যদি আল্লাহ রসুল দয়া করে আমার সুপারিশ করেন তাইলে নাজাত হবে। হাদিস আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস আছে, ইমাম আহমদ বর্ণনা করেছেন বিসনাদিন সহিহ আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক রাত আমাদেরকে নিয়ে বাইরে, মদিনা শরীফের বাইরে কোথাও কোনো মরুভূমি এলাকায় এক রাত কাটালেন। হুকুম দেয়া হলো যার যার যে সওয়ারি আছে, মানে উট আছে বা ঘোড়া আছে বা যা আছে, এটাকে পাশে রেখে সবাই ঘুমিয়ে পড়ো। আল্লাহ রসুলের অর্ডার মোতাবেক সবাই অবস্থান নিলেন। যার উট আছে, ঘোড়া আছে বা আরো কিছু আছে, এটাকে পাশে রেখে আরাম করতেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফান্তাহাইতু ইলা বা'দিল ইবলি ফাইযা নাকাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুদ্দামাহা আহাদুন। যে আমি কিছু অ্যাডভান্স হলাম তার উটের দিকে, হঠাৎ দেখলাম আল্লাহ রসুলের উটনি দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ রসুলের উটনির সামনে বা আশেপাশে রসুল নাই। অন্যান্য সাহাবীরা তাদেরকে নির্দেশ মোতাবেক তারা যার যার সওয়ারির পাশে তারা আরাম করতেছেন, কিন্তু রসুলের উটনির পাশে রসুল নাই। فانطلقت أطلب رسول الله صلى الله عليه وسلم فإذا معاذ بن جبل وعبد الله بن قيس قائمان، قلت أين رسول الله؟ قال ما ندري غير أننا سمعنا صوتا بأعلى الوادي। আউফ ইবনে মালিক বলেন যে আমার মন চাইলো রসুলকে তালাশ করি, দেখি রসুল কোথায় আছে। তাদের কিসমত ছিল, তালাশ করলেই রসুল পাওয়া যেত। মনে টান সৃষ্টি হলেই রসুলকে দেখার সুযোগ তাদের ছিল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের আরেকজন খাদিম, টাইম টু টাইম রসুলের খেদমত করতেন। একবার আল্লাহ রসুলের সামনে এসেছেন, আল্লাহর হাবিব চেহারার দিকে নজর করে বলতেছেন, সাওবান তোমার কি হয়েছে? চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে তোমার?
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন থেকে একটি প্রশ্নের জবাব পাচ্ছি না, বড় পেরেশানিতে আছে। কি হয়েছে তোমার ইয়া রাসূলুল্লাহ? আমার নিজের সংসারের প্রয়োজনে আমি বাড়িতে যাই, ঘরে যাই, কিন্তু সেখানে যাওয়ার পরেই আপনার কথা মনে আসে, দৌড়ায় চলে আসি মসজিদে, আপনাকে দেখি মন শান্ত হয়ে যায়। কয়েকদিন থেকে আমার মনে একটি কথা বারবার আসে, সাওবান, এক সময় তুমিও বিদায় নেবে, এক সময় রাসূল বিদায় নেবেন। সাওবান, তোমার ঠিকানা কোথায় হবে? রাসূল তো জান্নাতের আলা মাকামে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে যদি আল্লাহ দয়া করে আমাকে জান্নাতে দেন, তারপরেও হয়তো দেখা হবে না আপনার সাথে, কারণ আপনি তো রাসূল রাব্বিল আলামিন, আপনি আলা মাকামে থাকবেন, আমি তো সাধারণ সাওবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত আছে, জান্নাতে সে তার সাথেই থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ওই দিন আমরা ওই দিন সব থেকে বেশি খুশি হয়েছিলাম। 2 দিন আমাদের খুশির দিন ছিল মদিনা শরীফে। প্রথম দিন যেদিন আল্লাহ রসুল মদিনায় আসেন, আমাদের মন ধোঁসাকে দিয়েছিল, তাইলে রসুল আমাদেরকে আপন করে নিয়েছেন, যেহেতু তিনি এসে গিয়েছেন। আর দ্বিতীয় ওই দিন, যেই দিন রসুল বলেছিলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, তাইলে আমাদেরকে আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন আমাদের হাসর তার সাথেই হবে। তো আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার মন চাইল রসুলকে তালাশ করে দেখি রসুল কোথায় আছেন। সামনে অগ্রসর হলাম, দেখি মুআজ ইবনে জাবাল আর আব্দুল্লাহ ইবনে কাইস দুজন দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী, যেমন আমরা আল্লাহ রসুল দেখিনি, কোনো সাহাবী দেখিনি, আমরা আমাদের একজন মুর্শিদ দেখেছি, আল্লামা ফজলুল রহমতুল্লাহ আলাইহি। সামান্যতম বাড়াবাড়ি ছাড়া যে কথাটা আমি বলবো সেটা হলো, যদি আপনি 100 জন মানুষকে প্রশ্ন করেন যে সাহেব তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল, আমার মনে হয় সকলেই বলবেন সাহেব তুল্লাহ আলাদা করে যাদেরকে স্নেহ করতেন তাদের মধ্যে আমি গুনাহগার একজন, এবং দলিল সহ বলতে আমি এটা দেখছি, এটা আমি ট্রাই করে দেখছি যে এত বেশি আমাকে মানে গুরুত্ব দিতেন, সময় দিতেন, আমার খবর নিতেন, আমার মন সাক্ষী দে সাহেবতুল্লাহ যাদেরকে আলাদা করে স্নেহ করতেন তাদের মধ্যে আমি গুনাহগার একজন। এখন যদি 1,500 পরে আল্লাহ রসুলের আশিকের অবস্থা এমন হয়, রসুলের অবস্থা কেমন ছিল? বলেন, আমার মন চাইল রসুলের তালাশ করি, যাই দেখি মুআজ ইবনে জাবাল আর আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছেন। মুআজ ইবনে জাবাল ওই সাহাবী, একজন সাহাবী যার জীবনের একটি কথা আছে, যে এই কথা শুধু আল্লাহ রসুল মুআজ ইবনে জাবালকেই বলেছেন, দ্বিতীয় কোনো সাহাবীকে এই কথা বলেছেন আমার জানা নাই। মুআজ বিন জাবালকে রসুলের ওফাতের প্রায় 1 বছর আগে মুআজ বিন জাবালকে ইয়েমেন পাঠাবেন আল্লাহ রসুল। তো আল্লাহ রসুলের আদত মোবারক ছিল, কোনো সাহাবীকে কোথাও পাঠালে বিদায় দেওয়ার জন্য দীর্ঘ কয়েকশো মিটার দূর সানিয়াতুল ওয়াদা পর্যন্ত আগাইয়া দিতেন। আবার কোন সাহাবী ফেরত আসতেছেন, খবর সংবাদ শুনলে আল্লাহ রসুল এতটুকু আগাইয়া যাইতেন তার সাহাবীকে রিসিভ করা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ইয়েমেন পাঠাবেন, সানিয়াতুল ওয়াদা পর্যন্ত নিয়ে গেলেন। অন্যান্য সময় সানিয়াতুল ওয়াদাতে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাধারণত কিছু নসিহত করে বিদায় দিয়ে দেন। আজকে সানিয়াতুল ওয়াদাতে পৌঁছার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো নসিহত করলেন না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুআজ, তোমার যাওয়ার সময় এসেছে, সওয়ার হও, উটের উপরে সওয়ার হও। মুআজ বিন জাবাল মনে করলেন তাইলে আজকে এভাবেই বিদায় দেবেন, ওটের উপর সওয়ার হয়ে গেলেন, উট চলা শুরু করলো। আল্লাহর হাবিব থামলেন না। অন্যান্য সময় আল্লাহ রসুল থেমে যান, সাহাবীরা বিদায় হয়ে যান, রসুল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাহাবীদেরকে দেখেন। আজকে থামলেন না। মুআজ বিন জাবাল তার উট হাঁটতেছে, রসুল হাঁটতেছেন। তো আল্লাহর হাবিব বলতেছেন, মুআজ, আমার মনে হয় 1 বছর পরে তুমি যখন আসবে আমাকে আর তুমি দেখবে না। বছর পরে তুমি যখন আসবে আমাকে দেখবে না,
তামুরু বিকবরি ওয়া মসজিদি, তুমি আমার মদিনায় যখন ফেরত আসবে আমি থাকবো না, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে তুমি অতিক্রম করে যাবে। মুআজ বিন জাবাল কান্না শুরু করে দেন। আল্লাহর হাবিব ফাআকবালা ওয়াজহাহু ইলাল মদিনা, আল্লাহর হাবিব তখন মদিনা শরীফের দিকে মুখ ফিরে আনেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, হয়তো এই কারণে হতে পারে যে মুআজ বিন জাবাল যে কাঁদতেছেন আল্লাহ রসুল দেখতে চাইলেন না, যাতে তার কান্না আরো বেড়ে যায়, অথবা আল্লাহ রসুল মুখ ফিরে আনিলেন মদিনা শরীফের দিকে এই কারণে যে এই সময় রসুলের চোখেও পানি ছিল, মুআজ বিন জাবাল রসুলের চোখের পানি দেখে সহ্য করতে পারবেন না। আর আবার বললেন যে ওই মদিনায় আমার পরিবার যারা আছে তারা মনে করে কিয়ামতের দিন তারা আমার পাশে থাকবে, তা না, আমার পাশে কিয়ামতের দিন তারা থাকবে যাদের অন্তরে তাকওয়া আছে, সে যেখানেই আছে। এই মুআজ বিন জাবাল এবং আব্দুল্লাহ ইবনে কাইস দুইজন দাঁড়িয়ে আছেন, তাদেরকে যা বললেন আউফ ইবনে মালিক আইনা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কোথায় আছেন? তারা বললেন আমরা জানি না, তবে এই টিলার উপরে একটা আওয়াজ শোনা যাচ্ছে। সকলে মিলে সেখানে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কাছে গেলাম, আওয়াজ আসলো কুসু ইয়াসিরান, আওয়াজ আসলো তোমরা আর সামনে আসবা না, দাঁড়াও, আমি আসতেছি। সুম্মা জাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর হাবিব আসলেন। আসার পরে বললেন ইন্নাহু আতানিল লাইলাতা আতিম মিন রাব্বি, আমার রবের পক্ষ থেকে কোনো মেহমান আমার কাছে আজকে রাত্রে এসেছিলেন। ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতিল জান্নাহ, আর এসে আমাকে দুইটা চয়েস দিয়েছিলেন। চয়েস নাম্বার 1, আপনার উম্মতের অর্ধেক উম্মত জান্নাতে দাখিল হবে বিনা হিসাবে, আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে দাখিল হয়ে যায়, জান্নাতি বানায়া দেব যদি আপনি রাজি হয়ে যান। ওয়া বাইনা শাফাআ, দ্বিতীয় চয়েস হলো এই অর্ধেক মাফ করা হবে এমন কোনো গ্যারান্টি নাই, তবে আপনাকে শাফাআত দেওয়া হবে, আপনাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আল্লাহ রসুল মুআজ বিন জাবাল, আব্দুল্লাহ ইবনে কাইস এবং আউফ বিন মালিক রাশাঈ তিনজনকে বললেন আজকের রাতে আল্লাহর পক্ষ থেকে মেহমান এসে আমার কাছে বলেছেন দুইটা চয়েস। প্রথমটা হলো আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আপনি রাজি হয়ে গেলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো তার রসুল রাজি হবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমরা তো চাই আল্লাহ রাজি হবেন, আল্লাহ চান তার হাবিব রাজি হবেন। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে আমার হাবিব, আমি কিবলা কাবা শরীফকে কিবলা বানাইয়া দিলাম এই কারণে আপনি রাজি হবেন, আপনি রাজি হবেন, আপনি সন্তুষ্ট হবেন, এই কারণে কাবাকে কিবলা বানাইয়া দিলেন। তো আল্লাহর হাবিব বলেন ফেরেশতা এসে চয়েস দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে যদি আপনি রাজি হয়ে যান। দ্বিতীয় চয়েস হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাফাআতের অধিকার দেবেন, কোনটা আপনি নিতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন আমি যদি প্রথম চয়েস গ্রহণ করি তাইলে ঠিক আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। আমি তো অর্ধেক উম্মতের নবী নই, আমি তো আমার পুরো উম্মতের নবী। আল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকি অর্ধেক কোথায় যাবে? আল্লাহ, তুমি আমাকে শাফাআতের অধিকার দাও। আমার সর্বশেষ উম্মত, আমার সর্বশেষ গুনাহগার উম্মত যত সময় পর্যন্ত জাহান্নাম থেকে বের করে না দিয়েছ তত সময় পর্যন্ত আমি রাজি হতে পারবো না। আমি হাদিসটা শেষ করি মুসলিম শরীফের। রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ কথা, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সিজদা দিও। রাসূল কিন্তু বললেন না যে রাবিয়া তুমি কি বলতেছো, বাংলাদেশে কিছু শায়েখ আসবে, তারা তো এই কথা মানবে না, তারা তো এই কথা মানবে না যে রাসূল শাফাআত করতে পারেন,
কারণ তারা প্রচার করবে যে রসুলের জিন্দগিতেও দোষ আছে, তারও আমলনামা ওজন হবে, তার আমলনামা তো না, বলে যে নেকি এবং গুনাহ ওজন হবে, ওজন করে দেখা হবে কোনটা বেশি হয়, আর রসুল খুব পেরেশান থাকবে। এটা বাংলাদেশের কোন ধর্মের মানুষ এটা বলেন। আর আমাদের বিশ্বাসের আকীদা হলো কিয়ামতের ময়দান রসুলের পেরেশান হওয়ার ময়দান নয়। কিয়ামতের ময়দানে সবাই পেরেশান হবেন, সকলের পেরেশানি যার উসিলায় দূর হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যার শাফাআতের কারণে সকল উদ্ধার পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অযথাই বারবার আমাদের ঈমানে আঘাত করা হয়, বারবার আমাদের বিশ্বাসে আঘাত করা হয়। আমরা একটা দেশে দেখি, এই দেশ ওই দেশে ইসলামটা এত প্র্যাকটিসের মধ্যে, প্র্যাকটিক্যাল এত ইসলাম দেখা যায় না। এইভাবে মাহফিল হবে না, এত ওয়াজ মাহফিল তো হবেই না, প্রশ্নই আসে না। এত মসজিদ নাই, এত মাদ্রাসা নাই, এত ইমাম সাহেব, এত শায়েখ নাই, এত টুপি নাই। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আপনি অন্য কারো অনুভূতিতে আঘাত করতে পারবেন না, অন্য কারো বিশ্বাসে আঘাত করতে পারবেন না। আপনি আপনারটা পালন করুন, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যের বিশ্বাসে আপনি আঘাত করতে পারবেন না। কিন্তু বাংলাদেশ বা মুসলমান দেশগুলা হচ্ছে এমন, ইচ্ছা মতো অন্যের বিশ্বাসে আঘাত করা যায়, অন্যের অনুভূতিতে আঘাত করা যায়। রসুলকে যদি আঘাত করা হয়, রসুলের শানে যদি আঘাত করা হয়, তাহলে ইমানদার আমরা যারা আছি বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলমান সকলের কলিজায় আঘাত করা হয়, কেউ বাদ যায় না। কিন্তু আফসোস এটাই চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ইমানের প্রশ্নে, আকীদার প্রশ্নে কোনো খাতির নাই, আকীদার প্রশ্নে কোনো খাতির নাই। কারণ হচ্ছে রসুলের শানে যদি গুস্তাখি হয় আর আমি তখন আমার খাতির দেখি, তাইলে আমার ইমান আছে কিনা সন্দেহ আছে। রসুলের শানে যদি কোনো গুস্তাখি হয় আর আমি জানলাম সেটা, শুনলাম এটা, কিন্তু আমার খাতির আছে, আমার পাড়া প্রতিবেশী, না হয় আমার আত্মীয় স্বজন কেউ, না হয় আমার শায়েখ, না হয় আমার পীর, যদি আমি খাতির দেখি তাইলে আমার ইমান আছে কিনা বড় সন্দেহ আছে। আমরা অন্য কারো উম্মত নই, আমরা এক নবীর উম্মত, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে মানবো সাহাবায়ে কেরাম যেমন মেনেছেন। সাহাবায়ে কেরাম বাদ দিয়া রসুল মানা যায় না, সাহাবায়ে কেরামকে বাদ দিয়া, সাহাবীদেরকে বেদাতি ঘোষণা দিয়া রসুল মানা যায় না। রসুলের শাফাআত অস্বীকার করে, রসুলের ইসমত অস্বীকার করে রসুল মানা হয় না। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله